আমি বললাম কেন? আমি সালাম দিয়ে বললাম যে স্যার বলেন। নামাজ পড়ার জন্য নিচে যাচ্ছে, এই সময় দরজা ঠোকায় নাই। আশা করা যায় আগামী 2-1 মাসের মধ্যে আরো 10 জনের অর্থ ছাড় হবে। পরবর্তীতে পরের মিটিং এ আবার 15 জনের হবে। আমি আগারগাঁওতে যাচ্ছি। উনি বললেন কলেজে আর যাবি না? আমি বললাম উদ্যোগ ছিল, কোনো কারণে উনি এখানে সেটি পারেন নাই। আজকে যে মহিপুর মাওলানা ভাসানী স্কুল এবং মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ, এই সকল প্রতিষ্ঠান মাওলানা ভাসানীর সাথে অনুরোধ করবো এই কথাগুলো আরো অন্য সময় বলা যাবে। যাই হোক, আমি শুধু স্যারকে 2-4টা মেসেজ দিতে চাই আতাপুর ইউনিয়নের পক্ষে। সেইটি হলো মজলুম মরহুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী এই ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্ঠা করেছে, যেটি মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ। স্যারের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে এই ইউনিয়নে আরেকটি কলেজ আমাদের পাশেই আছে, বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ, এবং সুনামের সাথে এই বিদ্যালয়। এবং অতিথি মন্ডলী আমার সামনে স্নেহের ছেলে ও মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় বলছে কি আমি দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা এখানে মানুষ গড়ার কিছু কারিগর রয়েছে, মানুষ হওয়ার লোক রয়েছে। আমাদের যারা মানুষ গড়ার কারিগর, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শিক্ষার্থী কিভাবে লেখাপড়া করে তাদের জীবনযাত্রা মান উন্নত হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া। আর যারা আমরা কারিগর হতে চাই, আমাদের কাজ হচ্ছে আমার শিক্ষক মূল্যে যেরকম নির্দেশনা দিচ্ছে তার আগে পথ পরিচালিত হওয়া। এখন এখানে এই কলেজটার বিষয় হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে যে এই কলেজে আমাদের যে সকল স্টুডেন্ট আসে তারা নিঃসন্দেহে মেধাবী, যোগ্যতা সম্পন্ন, কিন্তু এই স্কুলে কলেজে আমি যতটুকু খোঁজ জানি, আমি চেয়ারম্যান 5 বছর করেছি, যতটুকু জানি আমি, তাতে হচ্ছে যে শিক্ষার্থীর উপস্থিত হয় খুব কম। যারা শিক্ষার্থী আছে তাদেরকে আহ্বান জানাবো যে কলেজ মুক্তি হতে হবে। সাংবাদিক বিন্দু, সুধী মন্ডলী, অভিভাবক মন্ডলী এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, বরণ এবং বিদায়ী শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা অনেক হয়ে গেছে, বক্তৃতা শোনার মতো অবস্থা মনে হয় কারোরই নাই। আর শেষে বক্তৃতা দেওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কম বললেই হয়, সব কথা বলা হয়ে যায় আগে। হ্যাঁ, তো আমি এখানে আসলে অত্যন্ত আনন্দিত। এখানে যে কথাগুলো আসছে যে আটাপুর ইউনিয়নটা বৈচিত্র্যে ভরপুর, এবং আটাপুর ইউনিয়নে আমি দাওয়াত পেয়েছি, মিস করেছি, এরকম রেকর্ড কিন্তু নাই। কারণটা হচ্ছে মানে কেন জানি একটা টান এখানে, যে কথাটা মানে ওনারা বললো যে এখানে কলেজই হচ্ছে 3-4টা একটা ইউনিয়নে। হ্যাঁ, অথচ আমার যেটা নিজের ইউনিয়ন, আমার গ্রামের ইউনিয়নে কিন্তু একটা কলেজও নেই। তো এই দিক থেকে শিক্ষা দীক্ষায় আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই এলাকা। এছাড়া এই এলাকাটা ক্রীড়া বান্ধব। আমাদের অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, আমি 16ই ডিসেম্বর এত ব্যস্ততার মধ্যেও সন্ধ্যার সময় ওনার কিন্তু ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসছিলাম আর কি। তো এই দিক থেকে আপনাদের ইউনিয়নের প্রতি বা আপনাদের এই প্রতিষ্ঠানটার প্রতি টান আমার অবশ্যই আছে। আর আমি ব্যক্তিগত একটা কথা বলি, আমি কৃষিবিদ পরিবারে বলতে আমার সহধর্মিনী একজন কৃষিবিদ, সে বিসিএস কৃষি ক্যাডারের একজন কর্মকর্তা। তো এই দিক থেকে আনঅফিসিয়ালি কিন্তু একটা টান, সে এখন বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে জয়পুর মানে বিভিন্ন কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পরে মানে কি হয়েছিল না হয়েছিল ক্যাম্পাস নাই, এই কয়েকজন আমাকে কল দিয়েছিল। সুযোগ্য সুদক্ষ নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, অত্র কলেজের প্রিন্সিপাল মহোদয় সহ সকল শিক্ষানুরাগী ব্যক্তিগণ, এখানে নবীন এবং পুরাতন ছাত্রছাত্রীগণ, সাংবাদিক ভাইগণ ছাড়াও সকল উপস্থিতগণ, আসসালামু আলাইকুম। আসলে আমি জয়পুরহাটে দীর্ঘদিন, আর দীর্ঘদিন হওয়ার কারণে জানি যে উচ্চায় মিনস মানে এই আটাপুর ইউনিয়নটা এটা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। এইখানে বাংলা হোপ আছে, এখানে যে স্যামস আছে বাজিতপুরে, উচ্চ বিদ্যালয় আছে যেটা 100 বছরের পুরাতন, মণিপুর কলেজটার ভাগ্যক্রমে এখানে, আর একটা ঐতিহাসিক জায়গা আছে যেটা পাথরঘাটা। তা আমি যেহেতু জ্ঞান ছিলাম, যোগ্যতার ভিত্তিতে তাদের গড়ে তুলতে পারছে না, অবশ্যই পারছে।
কিন্তু শিক্ষা কৃষি আছে